नमस्कार मिष्टिस ब्लगर नतून एक भिडियोते तुम्हारे सबाइके स्वागत जानाच्छि। आशा करछि तोमरा सबाई खूब भालो आछो, आमिओ भालो आछि। आज आमी तोमादेर साथे एकटा मिष्टि रेसिपि शेयर करब। आशा करछि तोमादेर भीषण भालो लागबे। अनेक टक झाल अनेक किछु खाइয়েছি तोमादेरके अनेक रेसिपि करे। तो आजके करब गोलाप जामुन। एखाने आमरा एक पैकेट गोलाप जामुनेर जे पाउडारटा आछे सेटा निये निয়েছি আর এই এক প্যাকেট পাউডারেরই কিন্তু আমরা যে গোলাপ জামুন তৈরি করব। এর আগে কিন্তু কোনোদিনও আমরা বাড়িতে মিষ্টি বানিয়ে খাইনি। আজকে একদম প্রথমবার আর প্রথমবারই আমরা গোলাপ জামুন বানাচ্ছি। তো তোমরা পুরো ভিডিওটা একদম প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আর সাথে থাকো। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। গোলাপ জামুনের এই পাউডার প্যাকেটটা আমাদেরকে একটা কাকিমা দিয়েছিল। তো সে বলে দিয়েছিল কি কিভাবে করতে হবে। আমরা কোনোদিন এর আগে করিনি, সেই জন্য আমি আর মা ভাবছিলাম যে কিভাবে করব। তো এখানে আমি আর আমার মা দুজনে মিলেই বসে পড়েছি গোলাপ জামুনটা বানানোর জন্য। আর আমরা প্রথমেই গরম জলে এক প্যাকেট আমুল দুধ গুলিয়ে নিয়েছি। এবারে অল্প অল্প করে দুধ দেব আর গোলাপ জামুনের যে পাউডারটা রয়েছে সেটাকে মাখতে হবে। আমি তো প্রথমে ভেবেছিলাম মনে হয় এটা লাল হয়ে যাবে মাখলে, কিন্তু না, লাল হবে না, এটা সাদাই থাকবে। এটাকে পরে ভাজতে হবে। তো প্রথমে এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। বেশি শক্ত করা যাবে না, আবার একেবারে নরমও করা যাবে না। একটা স্মুথ একটা ডো তৈরি করতে হবে। মানে একেবারে শক্তও হবে না, আবার পুরো একেবারে নরমও হয়ে যাবে না, এরকম একটা বানাতে হবে যাতে গোল শেপটা খুব সুন্দর আসে। মাখার পর যাতে গোল শেপটা ভীষণ সুন্দর আসে, কোনো ভাঁজ না থাকে, সেরকমভাবে মাখাতে হবে। তো দেখো এখানে কিন্তু আমার মায়ের মোটামুটি মাখানো হয়ে গেছে। তো আর একটুখানি আমার মা মেখে নিয়েছিল। আর এবারে দেখো আমার মা একটা একটা করে ছোট ছোট গোল গোল করে নিচ্ছে, যেমন সাইজ করবে। তো তোমরা ছোট বড় যেমন সাইজ তোমাদের পছন্দ সেমন করতে পারো। তো এখানে আমাদের মোটামুটি প্রথমবার আমরা করছি, তো সেই কারণে অনেক রকম সাইজই হয়ে গেছে, বুঝতে পারিনি। তো দেখো এখানে আমার মা আর পাশের বাড়ির যে কাকিমা, সেই কাকিমাটাও এসছে। আমরা বুঝতে পারছিলাম না কিভাবে করব, সেই কারণে কাকিমাকেও ডেকেছিলাম। তো এখানে করা হয়ে গেছে, ওইগুলো গোল গোল করে পাকানো হয়ে গেছে। এবারে একটা কড়াইতে চিনির রসটা আমরা জাল দিতে বসিয়েছি। ওখানে আমি চিনির পরিমাণটা ঠিক দেখালাম না, কিন্তু অনেকটা পরিমাণে কিন্তু চিনি লাগবে। তো সেই কারণে আমি ওই দিকটাতে চিনিটা জাল দিতে বসিয়ে দিয়েছি। তো চিনিটা ভালোভাবে ফুটে গেলে ওটাকে নিভিয়ে দেবো। আর এখানে আমি দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম, মানে ভালো একটা সুন্দর গন্ধ বেরোবে তাহলে। এবার ওটাকে ঢাকা দিয়ে রাখবো। আর একদিকে কড়াইতে আমি তেল গরম করতেও বসিয়ে দিয়েছিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে, মানে খুব গরম করব না, হালকা হালকা গরম করব। আর একদম লো ফ্লেমে এবারে এই গোলাপ জামুনগুলো দিয়ে দেবো। তো এবারে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে, কিন্তু ভালো করে কিন্তু ভাজতে হবে, একদম লাল লাল করে ভাজতে হবে, তাহলেই কিন্তু একদম ওই গোলাপ জামুনের মতন দেখতে লাগবে। তো আর এই গোলাপ জামুন ভাজতে গেলে না খুব একটা বেশি তেলও লাগে না, অনেক কম তেলে ভাজা হয়ে যায়, একদমই তেল টানে না। যতটুকু তেল দেওয়া হয় ততটুকু তেলই থেকে যায়। অনেকে হয়তো ভাবতে পারে যে অনেকটা বেশি তেল লাগবে, তেল টানবে, কিন্তু একদমই তেল টানে না। আর আমি আর আমার মা প্রথমবার করছি, সেই জন্য ভাবছিলাম কেমন হবে না হবে। তো দেখলাম না যে ভালোই হয়েছে মোটামুটি দেখতে, আর খেতেও কিন্তু ভালো হয়েছে, একেবারে খারাপ হয়নি। তো দেখো যেগুলো আগে ছেড়েছিলাম সেইগুলো তুলে আমি ওই রসের মধ্যে চুবিয়ে দিলাম। মানে মাই রান্না করছে, আমি ভিডিওটা করছি। তো আগে যেগুলো ছাড়া হয়েছিলো সেগুলো কিন্তু কালো কালো হয়ে গেছে, সেইগুলো রসে চুবিয়ে দিলাম। দিয়ে এবারে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে, যাতে ভালোভাবে রসটা এই গোলাপ জামুনের ভিতরে ঢুকে যায় আর এই মিষ্টিগুলো অনেক বড় বড় হয়ে যাবে। তো এবারে রেখে দিয়ে ভালো করে একটু চামচটা দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে, যাতে রসটা একদম পুরো ভিতরে ঢুকে গোলাপ জামুনগুলো বড় বড় হয়ে যায়। তো দেখতে পাচ্ছ যেগুলো বড় বড় সাইজের ছিল সেগুলো, আর আগে যেগুলো দিয়েছিলাম সেগুলো একদম রস ঢুকে কত বড় বড় হয়ে গেছে। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু হয়েছে ততটাই ভালো। তোমরা কিন্তু বাড়িতে একবার অবশ্যই এভাবে তৈরি করে দেখবে। আর যদি এরকম গোলাপ জামুনের পাউডার প্যাকেট কিনে নিয়ে আসো তাহলে তো আর কোনো ঝামেলাই থাকলো না। একটুখানি মেখে নিয়ে ভেজে নিতে হবে, তারপরে রসে চুবিয়ে দিতে হবে। আজকের এই গোলাপ জামুনের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা নতুন আছো আমার চ্যানেলে তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাড়িতে এবার কোনো অতিথি এলে আর দোকান থেকে কিন্তু মিষ্টি কিনে আনতে হবে না, বাড়িতে নিজে হাতে এইভাবে মিষ্টি বানিয়ে কিন্তু খাইয়ে দেখবে, তারা কিন্তু ভীষণ পছন্দ করবে আর ভীষণ প্রশংসা করবে। তাহলে চলো আজকের ভিডিওটাও এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক আর কমেন্ট করে দিও। আর যারা নতুন আছো আমার চ্যানেলে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর সবার সাথে ভিডিওটা শেয়ার করে দিও। সবাইকে টাটা, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।